অনেক অ্যাস্ট্রোলজার লার্নার্স রয়েছে, নিউ লার্নার্স, অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্টেড যারা রয়েছে, অ্যাস্ট্রোলজি সবে শিখছেন, অনেকে জিজ্ঞেস করেন যে মূন রাহু এবং মূন কেতু চার্টে যদি মূন রাহু বা মূন কেতু থাকে তাহলে কি একই রকম ফল দেয় এই কম্বিনেশন মূন রাহু বা মূন কেতু? অবশ্যই সম্পূর্ণ আলাদা ফল দেয়। মনে হতে পারে হ্যাঁ মূন রাহু বা মূন কেতু কিছুটা একই রকম ফল দেয়, কিন্তু সম্পূর্ণ আলাদা রকম ফল দেয়। কি ফল দেয় আমি মূন রাহু সম্বন্ধে আগে বলি, তার আগে বলি মুন। মুন রিপ্রেজেন্ট করে মাইন্ডকে। ইন অল ব্রাঞ্চেস অফ অ্যাস্ট্রোলজি moon denotes mind, and it is said in all branches of astrology it is said that mind is governed by moon. তাহলে মুন থেকে মাইন্ড ধরা হয়। কারোর চিন্তা শক্তি, থট প্রসেস, এগুলো কে গভর্ন করে বা কে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে মুন। অ্যাস্ট্রোলজিক্যালি মুন, জ্যোতিষশাস্ত্রে মুন। তাহলে কোনো নেটিভের থট প্রসেস, তার মাইন্ড, সে কতটা কল্পনাপ্রবণ, মেন্টাল তার ক্যাপাসিটি, মেন্টালি কত স্ট্রং, এগুলো সমস্ত কিছু দেখা হয় মুনের পজিশন দেখে, যে চার্টে মুনের পজিশন কোথায় আছে বা মুন কোন কোন প্ল্যানেটের সঙ্গে কানেক্টেড আছে বা সারাউন্ডেড আছে, এগুলো সব দেখেই এটা দেখা হয়। এখন কারোর চার্টে যদি মুন রাহু থাকে, প্রথমে হচ্ছে এরা একটু ইলিউশনাল হয়, এদের মুড সুইং হয় প্রচন্ড। এরা কিন্তু কোনো কারণবশত, কারণ হোক বা অকারণ হোক, এরা কিন্তু স্ট্রেস থাকবে, অ্যাংজাইটি হবে, অর্থাৎ ওভার থিঙ্কিংও থাকবে, কারণ হোক বা অকারণ হোক। আর কি মুন রাহুতে মুন ফুডকেও, অ্যাস্ট্রোলজিতে মুন ফুডকেও ডিনোট করে, খাবারকেও ডিনোট করে। তো মুন রাহু যখন চার্টে থাকে এদের কিন্তু, এই নেটিভদের কিন্তু কোনো খাবারে অ্যালার্জি থাকে, বেশ কিছু খাবারে এদের কি অ্যালার্জি হয়। মুন রাহু থাকলে এটা হয়। মুন রাহু চার্টে থাকলে একটা প্রবলেম হয়, যদি মুন খুব অ্যাফ্লিক্টেড হয় তাহলে কিন্তু এদের একটু মিথ্যা বলার প্রবণতা থাকে। মুন রাহুতে আরো একটা সমস্যা হয়, মুন রাহু যাদের চার্টে থাকে, মুন যদি খুব অ্যাফ্লিক্টেড থাকে, এরা কিন্তু একটা নিজেদের একটা, এরা একটু ফেক হয়, সোজা কথায় এরা একটু ফেক হয়, অর্থাৎ এদের যে পার্সোনালিটি সেটা সবাইকে আলাদা দেখায়, কিন্তু এরা ডিফারেন্ট পার্সোনালিটি এদের থাকে। এবার হচ্ছে মুন কেতু। মুন কেতু যাদের চার্টে আছে, যদি কেতু খুব শুভ অবস্থানে আছে, খুব স্ট্রং, মুনও ধরে নিলাম খুব ভালোভাবে প্লেসড আছে চার্টে, তাহলে কিন্তু খুব এরা স্পিরিচুয়াল হয়। মুন কেতু থাকলে স্পিরিচুয়াল মাইন্ডেড হয়। কেতু কিন্তু স্পিরিচুয়াল প্ল্যানেট, তখন মুন বা মাইন্ড যখন কানেক্টেড স্পিরিচুয়াল প্ল্যানেটের সঙ্গে, স্পিরিচুয়ালিটির দিকে এদের কিন্তু একটা ঝোঁক থাকে, আধ্যাত্মিকতা, এরা কিন্তু আধ্যাত্মিক হয় একটু, এটা কিন্তু খুব ভালো। কিন্তু জেনারেলি মুন কেতু যদি চার্টে থাকে এরা কিন্তু খুব কনফিউজড হয়, কনফিউজড পার্সন হয় এরা, এই নেটিভরা খুবই কনফিউজড হয়। এবং কারোর চার্টে মুন কেতু থাকলে, মুন রাহু থাকলে, কারোর চার্টে অ্যাস্ট্রোলজি, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যদি এরকম কোনো নেটিভ আছে যার মুন রাহু আছে, এরা কি, এরা একটু মিথ্যা বলার প্রবণতা থাকে, সেটা আমি বললাম। কিন্তু মুন কেতু যার চার্টে আছে এরা কিন্তু নিজেরা খুবই কনফিউজড, এবং অ্যাস্ট্রোলজার কখনোই চার্ট প্রেডিক্ট করার সময় বা চার্ট অ্যানালিসিস করার সময় কখনোই এদের কাছে স্ট্রেট ওয়ে কোনো অ্যান্সার পাবে না, সঠিক উত্তর পাবে না, কোনো ঘটনা বলতে গিয়ে সঠিক উত্তর পাবে না, খুব বিরক্ত বোধ করবে অ্যাস্ট্রোলজাররা যখন কারোর চার্টে মুন কেতু থাকে, কারণ এদের কাছে সঠিক কোনো উত্তর পাওয়া যায় না, ওরা নিজেরা দারুণভাবে কনফিউজড। তাই মুন কেতুর কিন্তু এই সমস্যাটা হয়। মুন রাহুতে কি বললাম, অ্যালার্জি দেয়, ফুডে অ্যালার্জি থাকে। কিন্তু মুন কেতু যাদের চার্টে আছে
তাদের লাইফে প্রায়শই ফুড পয়জনিং হয়। বাইরের খাবার খেলেও ফুড পয়জনিং হতে পারে এবং প্রায়শই সেটা হয়। তাহলে মূল রাহু মূল কেতুর মধ্যে ছোট ছোট বেশ কিছু আমি পার্থক্য নিয়ে আমি আলোচনা করলাম। প্রচুর পার্থক্য হয়, অনেক বৃহৎ আলোচনা হয়ে যাবে, কিন্তু জাস্ট ছোট্ট দু একটা পার্থক্য নিয়ে আলোচনা করলাম। যারা ইন্টারেস্টেড অ্যাস্ট্রোলজিতে, আশা করি তারা এই আলোচনা হেল্পফুল তাদের মনে হবে।